বাড়ি আসতে শুরু করলো। এমত অবস্থায় তার যে শিডিউল বিপর্যয় হয়ে গেল, নির্ধারিত সময় পেরিয়ে গেল, তাকে তার নির্ধারিত পাওনা পরিশোধ করতে সে ব্যর্থ হয়ে গেল। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন, আমার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা পায়, আর আমি তো সমুদ্রের মধ্যে আটকে গেছি, আমি তো বিশাল মুনাফিক হয়ে যাব। আমি তো ওয়াদা করেছি, আমার জামিনদার হচ্ছে আল্লাহ, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ, আমি তো বিশাল একটা মুনাফিকি হয়ে যাব। এমত অবস্থা আমি কি করব? তখন ওই লোকটি কি করলেন? আল্লাহর নাম করে এক খণ্ড কাষ্ঠখণ্ড তিনি সামনে নিয়ে আসলেন। ওই কাষ্ঠখণ্ডের মধ্যে গর্ত করলেন। গর্ত করার পর 1000 স্বর্ণ মুদ্রা ওই কাষ্ঠখণ্ডের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আর চিঠিতে বৃত্তান্ত লিখলেন, ভাই, আমি ব্যবসা করতে গিয়ে শিডিউল বিপর্যয় হয়ে গেছে, নির্ধারিত সময় আমি পৌঁছতে না পেরে আমি 1000 স্বর্ণ মুদ্রা এই কাষ্ঠখণ্ডের মধ্যে দিলাম, আর চিঠিতে আমি বৃত্তান্ত লিখে দিলাম। তখন ওই কাষ্ঠখণ্ডের মুখটা শিল মোহর করে দিলেন, আর বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে কাষ্ঠখণ্ড সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। এটা ভাসতেছে, এটা ভাসতেছে, এটা ভাসতেছে। এমত অবস্থায় কর্জদাতা ওই তিনি সমুদ্রে কিনারে যাচ্ছিলেন। এমত অবস্থায় দূর থেকে দেখলেন কি জানি একটা ভাসতেছে, কি জানি একটা আসতেছে। এমত অবস্থায় তিনি যখন ওই কাষ্ঠ